মর্নিং, শুভ সকাল বন্ধুরা। সকাল সকাল দেখো চা মুড়ি চানাচুর, ভীষণ খিদে পেয়ে গেছে। আর এখন চা খেয়ে আমি রান্নাবান্না করবো, সবটা তোমাদের শেয়ার করবো। দুদিন ধরে ব্লগ ভিডিও দেওয়া হচ্ছে না, ভীষণ শরীর খারাপ। এখন একটু চা খেয়ে তারপরে আমি রান্নার দিকে যাব। আর কি হবে না হবে সবটা তোমরা লাঞ্চের ভিডিওতে অবশ্যই পাবে। চলো দেখতে থাকো, তোমরাও উঠে পড়ো, তোমরাও সকাল সকাল উঠে চা খাও। গাঠি আলু ছিল বন্ধুরা ঘরে, গাঠি আলুটা দিয়ে একটু তরকারি করবো। এখানে নিয়েছি জিরে, ধনে, লঙ্কা, আদা। আর দাদাভাই বাজারে গেছে, কী আসে না আসে, কী রান্না করবো সবটাই তোমাদের দেখাবো। আগে গাঠি আলুটা একটু জিরে আদা নিরামিষ রান্না করবো, ধনে পাতা দিয়ে। তো বাজার থেকে মাছ আমি দেখি, মাংস আনবো, সবটাই তোমরা লাঞ্চের ভিডিওতে অবশ্যই পাবে। তো চলো আজকে বাইরের বাজারটা অনেকে। আর এখানে আমি একটু কেটে কেটে রাখছি সব। ভাত হয়ে গেছে আমার, ভাত কমপ্লিট। আর মুড়িটা সব খেতে পারিনি জানো তো, খেতে খেতে মনে হলো এত গরম লাগছে আজকে, মানে রান্নাটা আগে সেরে নিই। আর এই হচ্ছে বাইরে আজকে ওয়েদারটা খুব খারাপ, রোদ নেই, আর ভীষণ গরম বন্ধুরা। আর আমার এখন কাজ অনেক বাকি। তো চলো বাজার চলে এসে, চলো দাদাভাই কি নিয়ে এসে দেখো তোমাদের। আর ওখানে আমার তরকারি বসানো গেছে অলরেডি, আর একটা কড়াইও বসিয়ে দিয়েছি। এসছে চিকেন বন্ধুরা। তো আজকে চিকেন হবে, বুঝতেই পারছো চিকেন এসে যখন চিকেনই হবে। আর তার সাথে কী থাকবে লাঞ্চের মেনুতে অবশ্যই তোমরা দেখতে পাবে। আর কি খাবো, আমাদের মতো গরিব মানুষের খাওয়ার উপায় নেই। মাংস 185 টাকা কিলো হয়ে গেছে। আর দেখো এই ধনে পাতাটা 40 টাকা নিয়েছে বন্ধুরা। ধনে পাতা পাওয়া যায় না, ধনে পাতাটা সবজিতে দেবো। তো চলো সব গুছিয়ে গাছে নিয়ে আমি আসছি। আর চিকেন আছে, তরকারি আছে, আর কী হবে অবশ্যই লাঞ্চের ভিডিওতে তোমরা পেয়ে যাবে। তো চলো আমি একটু গুছিয়ে রেডি করে নিই। দারুণ এসছে চিকেনের কালারটা, দারুণ একদম কষা কষা খাবো। আর এখানে আমার গাঠি আলু তরকারিতে ধনে পাতা অ্যাড করে দিয়েছি। নামাবার আগে একটু চিনি অ্যাড করবো। তো নামিয়ে নেবো আমার গাঠি আলুর ফেভারিট সবজি। আমার মাংসর থেকেও এই জিনিসটা খেতে বেশি ভালো লাগে। আর কি থাকবে না থাকবে সবটা তোমার লাঞ্চের ভিডিওতে পাবে। আর চিকেনটা দেখো কালারটা, এখনও কোনো কালার পাউডার ইউজ করিনি, তাতেই এত সুন্দর কালার এসছে। তো চলো পুরো রান্নাবান্না কমপ্লিট করে দাদাভাইকে ব্রেকফাস্ট করতে দিই। আর আমার অনেক বাসনপত্র জমে আছে, এগুলো আমি সব পরিষ্কার টরিষ্কার করে নিই। আর আমাকে একটু দেখো, দেখো একদম ঘামিয়ে পুরো, মানে স্নান করে উঠেছি সকালে, তো স্নান হয়ে গেছে, আবারও আমার স্নান করতে হবে। একদম ভীষণ গরম পড়েছে বন্ধুরা। আর আমি বিছানাপত্রগুলো একটু গুছিয়ে নিই, আমার ঘরের অনেক কাজ বাকি। আমার সোফার পরিস্থিতিটা দেখো, সময় পাচ্ছি না। তো বিছানাপত্র ঝেড়ে টেরে নেব। আর জানলাগুলো সব খুলে দিয়েছে। তো রান্নাটা প্রায় কমপ্লিট হয়েছে, অনেকটা বেলা হয়ে গেল। আজকে একটু দেরি হয়ে গেছে, দাদাভাই উঠতে দেরি হয়ে গেছে বলে আমার একটু রান্না করতেও দেরি হয়ে গেছে। এই তো চা খেলাম। আর দাদাভাই এখন স্নানে যাবে। দাদাভাই স্নান থেকে আসলে তাকে খেতে দিয়ে দেবো, সে ভাত খাবে। আমি কি খাবো আমি নিজেও জানি না, ছাতুর জল টল কিছু একটা খেয়ে নেবো, বা মুড়ি আর চা খেয়ে আমার পেটটা এমনিই ভরে গেছে। জানি না সকালে ব্রেকফাস্ট করবো কিনা। অবশ্যই দুপুরে লাঞ্চের ভিডিওতে তোমাদের সাথে আবারও আমার দেখা হবে। তো চলো, আমার জানলা থেকে কি সুন্দর বাইরেটা দেখাচ্ছে, দারুণ লাগছে। তো চলো, আর ইউটিউব চ্যানেলে আমার সব রেসিপিগুলো পেয়ে যাবে। তো আমি এখন একটু দাদাভাই রেডি করে নিই ব্রেকফাস্টটা। তো টোটালি বন্ধুরা আমার রান্নাবান্না কমপ্লিট। আর আজকে দুপুরে লাঞ্চের মেনুতে কি থাকবে অবশ্যই তোমরা পেয়ে যাবে। আর যদি এর থেকে বেশি কিছু থাকে অবশ্যই আমি অ্যাড করব। তবে চলো ভিডিওটা এতটুকু ছিল, এখনকার মতো সমাপ্তি শেষ করলাম। দুপুরের লাঞ্চের ভিডিওতে তোমাদের সাথে আবার আমার দেখা হবে সোমা। তো দেখো কষা কষা মাংস হয়ে গেছে, মুগের ডাল হয়ে গেছে, গাটি আলুর তরকারি হয়ে গেছে, রায়তা বানাবো, টক দই শসা পেঁয়াজ সবটা নিয়ে নিয়েছি। এখন প্রথমেই আমার কাজ হচ্ছে তোমাদের দাদাভাইকে ব্রেকফাস্টটা দেওয়া। তো চলো টাটা বাই। নেক্সট ভিডিওতে দুপুরের লাঞ্চের ভিডিওতে তোমাদের সাথে আবারও আমার দেখা হবে। ততক্ষণে তোমরা সুস্থ ভালো সতর্ক থেকো, আমার সাথে পাশে এইভাবেই থেকো। বাই।